ছোট বাচ্চারা জিদ্দি হলে কান্না করতে করতে দেখবেন গড়াগড়ি করে কান্না করে, এটা কি কান্নার সর্বোচ্চ লিমিট। তো এই কান্নার সর্বোচ্চ লিমিট কিন্তু শয়তান কেঁদেছে কোন দিন? তার মধ্যে এই আরাফার একটা দিন। কেন? যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন দেন না। এটাই শয়তানের আফসোস। আর যার কারণে শয়তান সেই দিন কিন্তু ওই গড়াগড়ি করে কান্না করছে, সর্বনাশ, সব আদর সন্তানকে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে জাহান্নামে নিব কাকে আমি। বদরের যুদ্ধেও শয়তান কান্না করেছিল। তাহলে এইভাবে শয়তান কয়েকটি দিন কান্না করেছে, তার মধ্যে আরাফার দিন। আর পৃথিবীর ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন রাত্রি ছাড়া প্রথম আসমানে নেমে আসেন না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এটাই একটা দিন যে দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। চাও আমার কাছে, আরাফার দিবসে কার কি প্রয়োজন, কার কি দরকার, আমার কাছে চাও, আমি দিব। তাহলে এই দিনটি মর্যাদার দিক থেকে অনেক তাৎপর্য, কারণ অন্য কোনো দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন না। এই আরাফার দিবসে আমাদেরকে ডাকেন, চাও আমার কাছে। একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দেই, এটা আমার নিজেকে জাহির করার জন্য নয়। আরাফার দিবসের যারা গিয়েছেন, যারা হজ করেছেন, আরাফার দিবসের যে মনোরম দৃশ্য, আরাফার দিবসের যে দৃশ্য, এই দৃশ্য যদি কেউ দেখে আর ওখানে উপস্থিত থাকে, তার মন বারবার চাইবে যেন ছুটে যায় সেই আরাফার ময়দানে।